দাজ্জাল পৃথিবীতে এসে এই দুনিয়াটাকে পতস্খলন ঘটায় দিতে যাবে, মানুষের ঈমানকে হরণ করে নিয়ে যাবে, মানুষ যাতে করে সব মানুষ জাহান্নামে চলে যায়। এই জন্য দাজ্জাল ইহুদিদের সাথে নিয়ে প্রচুর পরিমাণ চেষ্টা সাধনা করবে যাতে করে তার অনুসারী, ইহুদিদের অনুসারী অধিক পরিমাণে বৃদ্ধি করা যায়। এই চেষ্টা সাধনা সে করতে থাকবে। সেই ইহুদির বাচ্চারা এখন সারা দুনিয়ায় তারা অলরেডি ছড়ায় ছিটে, সব জায়গায় ইহুদির বাচ্চারা আছে। আল্লাহ পাক আমাদের সেই ফিতনা থেকে রক্ষা করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহদী পৃথিবীটা শান্তিতে ভরপুর করে দিবে। এমন সময় ওই দাজ্জাল আসার পরে দাজ্জালের সাথে তিনি যুদ্ধ করে পারবেন না। দাজ্জালের সাথে না পারার কারণে আস্তে আস্তে মুসলমানগুলি সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মুসলমান দলটা ছোট হয়ে যাবে। তাদেরকে দৌড়াইতে দৌড়াইতে এই মুসলমানগুলিকে দামেস্কের মসজিদ, ওই যে যেখানে ঈসা আলাইহিস সালাম আসবে, সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখবে। ইহুদির বাচ্চারা দাজ্জাল সহ ওই মসজিদের চতুর্দিকে অবরোধ করে ফেলবে, যে সকাল হবে এই মুসলমান যা আছে ইমাম মাহদী সহ তাদেরকে তসতস করে দিবে, আর আমরা দুনিয়াতে রাজত্ব কায়েম করব। এটা হলো শেষ টার্গেট দাজ্জালের, ইহুদি বাচ্চাদের। মুসলমানগুলি যখন মসজিদের মধ্যে অবরুদ্ধ হয়ে যাবে, সারা রাত কাটিয়ে দিয়েছে, ফজরের আজান হয়ে গিয়েছে, ইমাম মাহদী দাঁড়িয়ে গিয়েছে ফজরের নামাজ পড়বে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে ওই দামেস্কের মসজিদ, ওই মসজিদের ছাদের মধ্যে পূর্ব পাশে যে সাদা গম্বুজ আছে, এই গম্বুজের মধ্যে দুইজন ফেরেশতার মাধ্যমে সেখানে তাকে বসায় দিবেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা হুয়া কাযালিকা ইয বাসাল্লাহু মাসীহ ইবনে মারইয়ামা ফায়ানজিলু ইনদা মানারাতিল বাইদাই শারকি দামেস্ক বাইনা মাহরুদাতাইন ওয়াদিয়ান কাফাইনি আলা আজনিহাতিন মালাকাইনি। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদেরকে যখন অবরুদ্ধ করে ফেলবে ওই দামেস্কের মসজিদে পূর্ব পাশে সাদা গম্বুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুইজন ফেরেশতার পাখার মধ্যে দৌড় দিয়ে সেখানে নামাই দিবে। ইযা তাআতা রাসাউ কাতরুন, ঈসা আলাইহিস সালাম যখন আসবে তার দিকে তাকাবে, মাথাটা যখন তিনি নত করবেন দেখা যাবে সদ্য মনে হয় যেন গোসলখানা থেকে বের হয়ে এসেছে, সুবহানাল্লাহ। পানিগুলি টপকাইতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, যখন তিনি মাথাটা সোজা করবেন মনে হবে যেন মাথা থেকে হীরা মণি মুক্তার টুকরাগুলি পড়তেছে, সুবহানাল্লাহ। এত সুন্দর হবেন, উজ্জ্বল চেহারা, সুন্দর মানুষ। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা ঈসাকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের শ্বাসের বিনিময়ে একটা শ্বাস ছেড়ে দেবেন, ওই শ্বাসের বিনিময়ে যত কাফের আছে সমস্ত কাফেরগুলো মরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের শ্বাস ততদূর পৌঁছাই দিবেন যতদূর তার দৃষ্টি যাবে, দৃষ্টির সীমানা পর্যন্ত পৌঁছাই দিবেন তার শ্বাস। ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান যত থাকবে সমস্ত কিছু যুদ্ধ ব্যতীতই, কোনো বোমা নাই, ব্রিজ নাই, কোনো মিসাইল হামলা নাই, কিচ্ছু নাই, শুধু শ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি বাচ্চাদেরকে তসনস করে দিবে দুনিয়া থেকে। সুমাইয়াতি সাল্লু মারইয়াম হাত্তা ইউদরিকা বাবিন নুদ্দি। ঈসা আলাইহিস সালাম বাবেন ওইখানে দাজ্জালকে হত্যা করবেন। সুমাইয়াতি সাল্লু মারইয়াম আলাইহিস সালাম قد عصمهم الله منه فيمسح عن وجوههم ويحدثهم بدرجاتهم في الجنة। আল্লাহ নবী বলেন, এমন অবস্থায় দৌড়াইয়া কিছু মুসলমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের হাত থেকে রক্ষা করেছেন, তারা ঈসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে যাবে। হযরত ঈসা তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন আর বলবেন, ও বিশ্বনবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করবে, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা কত বড় তোমরা কি জানো? কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া আমামুকুম মিনকুম। কি অবস্থা সেদিন তোমাদের হয়ে যাবে, ঈসা তোমাদের সামনে উপস্থিত, অথচ তোমাদের মধ্যে একজন ইমাম হয়ে যাবে। ঈসা উপস্থিত কিন্তু ইমাম তিনি হবেন না। কিভাবে সেটা? লা তাযালু তাইফাতুন মিন উম্মতি ইয়াকাতিলুনাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার একটি দল সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের জীবন চলে যাবে, তাদের বাড়িঘর চলে যাবে, অর্থ সম্পদ সব চলে যাবে, বিজনেস সব চলে যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা
সরে দাঁড়াবে না। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সেই দলটাই হচ্ছে ইমাম মাহদীর দল, যারা কোরআন সুন্নাহ নিয়ে বেঁচে থাকবে। ওয়ানা ফায়ানজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফায়াকুলু আমিরহুম ফাতান সাল্লি লানা। ফজরের আযান হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করবে, ওই মুসলমানগুলি ওয়েলকাম জানায় তাকে ওই মিম্বার থেকে নিয়ে আসবে, বলবে আল্লাহ নবী ঈসা আপনি আমাদের নামাজটা পড়ায় দিন, ইকামত শেষ হয়ে গিয়েছে। ফায়াকুলু লা ইন্না বাদাকুম আলা বাদিন, না না আমি ইমামতি করার যোগ্যতা রাখি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। এই মিয়া বিশ্ব নবীর উম্মতের পাওয়ার ঈসা আলাইহিস সালাম দেখে গিয়েছেন, অথচ 4 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে ঈসা, ঠিক না? একজন নবী তিনি বলতেছেন এই উম্মত যেখানে আছে সেখানে আমি ঈসা ইমামতির যোগ্যতা রাখি না। আল্লাহু আকবার। আর সেই উম্মতের সেই বিশ্বনবীর উম্মতের গাঁজা খায়, সেই উম্মতের বিড়ি টানে, সেই উম্মতের নারীবাজি করে, সেই উম্মতের সুদ ঘুষ অসংখ্য অপকর্মে লিপ্ত হয়ে আছে। যেখানে ঈসা আলাইহিস সালাম এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক সম্মান দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়েছেন, সেই উম্মতগুলি আমরা এই কাজ করি। বা আমার নামের পিছনে সবসময় ঘুরি, হকের পথে, ইসলামের পথে, আলেমের পথে, যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে আমরা লেফট করে চলি। নামাজ আদায় করবেন ফজরের ইমাম মাহদীর পিছনে। যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে, মুসলমান সৈনিকগুলি তাদের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে, কারণ চলে এসেছে আমাদের লিডার ঈসা আলাইহিস সালাম, চলে এসেছে, তারা প্রস্তুত হয়ে গেছে। দরজা যখন খোলা হলো, এমন সময় ওই দাজ্জালকে দরজার সামনে পেবেন। তখন যখন পানির মধ্যে দেওয়া হয়, যেমনি ভাবে অস্তিত্ব বিলীন হয়ে যায়, ওই দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে সে এইভাবে বলতে থাকবে, সে দুর্বল হয়ে যাবে, একেবারে দুর্বল। বিশ্বনবী বলেছেন নিজ হাতে সে হত্যা করবে, যদি হত্যা নাও করত তারপর সে বলে যেত, ঈসাকে দেখার সাথে সাথে দিবে দৌড়। মুসলমানও দৌড়ায়, দাজ্জালও দৌড়ায়, দৌড়াইতে লুত নামক দরজার সামনে যখন চলে যাবে, ওইখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে চুলের মধ্যে এইভাবে ধরে ফেলবেন, এইভাবে ধরে ফেলবেন, আর বর্ষা দিয়ে একটা আঘাত করবেন, দাজ্জালের গর্দানটা আলাদা করে ফেলবেন। যারা নাকি ইহুদি খ্রিস্টানগুলি, যারা খবর পেয়েছে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, আমাদের তো আর উপায় নেই। আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকাতিল মুসলিমুনা আল ইয়াহুদি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না এই মুসলমানগুলি, ইহুদি যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, সবগুলিকে তারা হত্যা না করবে। হাত্তা ইয়াস্তামিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি, এই খবর যখন পৌঁছে যাবে ওই ইহুদিগুলি পাহাড়ের নিচে, গাছের পিছনে এইভাবে তারা লুকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন গাছ তখন বলে দিবে মুসলিম আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। হ্যাঁ, গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে, গর্তের ভিতরে লুকিয়ে আছে, এই গর্ত বলে দিবে এই আল্লাহর বান্দা, আল্লাহর মুসলিম, মুসলিম আসো, আমার এখানে একটা ইহুদি লুকিয়ে আছে। ইল্লা গারকাদু ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, একটা গাছ আছে, যেই গাছটা আছে গারকাদ গাছ, ওই গাছটাই শুধু ইহুদিকে ঠাই দিবে। গারকাদ গাছ একেবারে জোরজাম্পানো গাছ, ভিতরে গেলে আর দেখা যায় না, অন্ধকার একটা গাছ, প্রচুর পাতালতা হয়। আপনারা জানেন ইহুদিরা ফিলিস্তিনে প্রচুর পরিমাণ গারকাদ গাছ লাগাচ্ছে, যাতে করে তারা ঈসা আলাইহিস সালাম থেকে বেঁচে যায়। নবী বলেছেন গারকাদ গাছ ব্যতীত কেউ তাকে রক্ষা করতে পারবে না, কারণ সেই গাছটাই আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফি উম্মতি হাকমান আদলান ওয়া ইমামান মুকসিতান। আল্লাহর নবী বলেছেন এই উম্মতের মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন ন্যায়পরায়ণ ইনসাফকারী বাদশা হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সারা দুনিয়াটা ভরপুর করে দিবে। কিভাবে দিবে? কি কি নিয়ামত? আল্লাহ নবী বলেছেন ইয়াদুক্কু সুলাইমা, পৃথিবীতে যত ক্রস আছে, ইহুদিদের ক্রস দেখছে না, হ্যাঁ, সমস্ত ক্রস গুলো ভেঙে দিবে, ইহুদিদের উপাসনাগুলো সব ভেঙে দেওয়া হবে। ইয়াদুক্কু সুলাইমা ইয়াজবাউ খিনজির, যত শুকর আছে
খিঞ্জির আছে, সমস্ত খিঞ্জিরগুলি তিনি জবাই করে দিবেন। ইহুদিরা বেশি শুয়োর খায়, বুঝছেন না? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান এগুলি প্রচুর পরিমাণ শুয়োরের গোশত খায়। জিজিয়া বন্ধ করে দেওয়া হবে, কর কোনো নাই, কর নাই। অমুসলিম যখন মুসলমানের এরিয়া থাকে, আল্লাহর নবী বলেছেন সে কর দিয়ে থাকতে হবে, ঠিক না? মুসলমানকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন কোনো ট্যাক্স থাকবে না। ওয়ায়াতরুকু সাদাকাতা, কোনো দান খরচ নেই। সদকা, যাকাত, ফিতরা, ওশর মোশর যত আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এখন বলবেন তাহলে গরিব কি মারা যাবে? না। ফালা ইউসানা শাতিন ওয়ালা বাইরিন, ওট, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর যত্ন নেওয়া হবে না। সবার বাড়িতে খাবার আছে, আছে না? মুরগির ফার্ম, তারপরে গরুর ফার্ম এগুলি আছে। আল্লাহ নবী বলেছেন ঈসা যখন আসবে মানুষের এগুলি যত্ন নিবে না, ছেড়ে দিবে। ওয়াতুরফাউ শাহনা ওয়া তাবাউত, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে যতগুলো মানুষ থাকবে সমস্ত মানুষ তাদের হৃদয়টা এক হৃদয় হয়ে যাবে। হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো মানুষের প্রতি মানুষ হিংসা নাই, চুরি নাই, চুট্টামি নাই, বিদ্বেষ নাই, ক্ষোভ নাই, কিছুই থাকবে না। মানুষগুলি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াতুনজাউ হুম্মাতাহু কুল্লু যাতিন হুম্মাতিন হাত্তা ইউদখিলাল ওয়ালিদাতু ইয়াদাউ ফি ফাইল হাইয়াতি ফালা তাদুররুহু। এই পৃথিবীতে যত বিষাক্ত প্রাণী আছে, যেমন সাপ, এমন সাপ আছে যখন দংশন করে 5 মিনিটের ভিতরে মানুষটা মারা যায়, ঠিক না? আল্লাহ নবী বলেছেন যখন ঈসা আলাইহিস সালাম চলে আসবে পৃথিবীর যত হিংস্র প্রাণী আছে, বিষাক্ত প্রাণী আছে, সমস্ত প্রাণীর বিষকে আল্লাহ উঠিয়ে নিবে। আর বিষ থাকবে না, একটা সাপের বিষ থাকবে না। বড় ছোট ছোট মাসুম বাচ্চাগুলি সাপের উপরে বসে থাকবে, এই সাপের মুখের মধ্যে হাত ঢুকাই দেবে, ওই সাপগুলি কামড় দিবে না। সুবহানাল্লাহ, কামড় দিবে। ওয়াতুফিরুল ওয়ালিদাতু আসাদু ফালা ইয়াদুরুহা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি সিংহের উপরে বসে থাকবে, কান ধরে ধরে সিংহটা তারা চালাবে, একটা সিংহ তাদেরকে স্পর্শ করবে না, একটা সিংহ তাদেরকে কামড় দিবে না। বুঝেন, শান্তির মহা সাম্রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম উপহার দিবেন। ওয়াকুনু যিমা ফিল গানামি কান্নাহু কলবুহা, যত বাঘ আছে সমস্ত বাঘগুলি আর বকরিগুলি এক মাঠে তারা ঘাস খাবে, একজন আরেকজনের দংশন করবে না। বাঘ ছাগলকে কামড়াবে না, গরুকে কামড়াবে না, বরং বিশ্বনবী বলেছেন যেমন রাখাল তাদেরকে পাহারা দেয়, এই বাঘগুলি তাদেরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল কালিমাতু ওয়াহিদাতান ফালা ইয়াবুদু ইল্লাল্লাহ, এই পৃথিবীতে একটা আওয়াজ থাকবে, আল্লাহ, আল্লাহ ব্যতীত এই পৃথিবীর মানুষ কোনো মানুষকে চিনবে না। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনায়, অন্য কোনো উপাসনায়, অন্য কোনো আনুগত্য এক আল্লাহ ছাড়া তারা করবে না। পৃথিবীতে 100% মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অনুসরণ করা শুরু করবে। ওয়াতাদাউ হারবু যারাহা, এই পৃথিবীতে যতগুলি ভয়ঙ্কর অস্ত্র আছে, মিসাইল বলেন, বোমা বলেন, গ্রিজ বলেন, বন্দুক বলেন, যত কিছু আছে সমস্ত অস্ত্রগুলি অকেজ হয়ে যাবে, একটা ফুটাইতে পারবে না, সব অকেজ হয়ে যাবে, চলবে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন অকেজ বানায় দিবেন। অতুসলাবু কুরাইশুল মুলকাহা, কুরাইশদের রাজত্ব, যেই কুরাইশগুলি মুসলমানদের মারাত্মক ক্ষতি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশদের, সমস্ত কুরাইশদের রাজত্বকে উড়াই দিবেন। একমাত্র রাজা থাকবেন বিশ্ব রাজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া তাকুনুল আরদু কাফাসুল ফিদ্দা, আল্লাহর নবী বলেছেন খাঁটি রূপার মতন এই পৃথিবীটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। পুরা সব জায়গায় শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তির মহা সাম্রাজ্য। ওতুনবিতু নাবাতাহা বিআদি আদম হাত্তা ইয়াজতামিয়ান নাফার ওয়াল কিতফি মিনাল গিনামি ফায়ুশকিয়াহুম, আল্লাহর নবী বলেছেন বাবা আদম থেকে আজ পর্যন্ত অদ্য যতগুলি ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সমস্ত কিছু ঈসা আলাইহিস সালাম আসার পরে উৎপন্ন হতে থাকবে। সুবহানাল্লাহ। সব জায়গায় শুধু খাবার আর খাবার, আপনি যেখানেই যাবেন শুধু খাবার। মানুষ খাবারের চর্চা করবে না, খেত লাগাবে না, ধান লাগাবে না, ফল ফ্রুট গাছে পানি দিবে না, শুধু খাবার অটোমেটিক হতে থাকবে, অটোমেটিক হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন এক আঙ্গুলের থোকা এত বড় হয়ে যাবে একদল মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ওয়াজদামিয়ান নাফারু আলার রুমান ফাতুশবিয়াহুম, এত বড় বড় ডালিম হবে। আল্লাহর নবী বলেছেন একটা ডালিম একদল মানুষ খেয়ে শেষ করতে পারবে না।
তৃপ্ত হয়ে যাবে। এত খাবার, একটা ডালিম এত বড় হবে। হ্যাঁ, আপনারা জানেন তায়েফে যে ডালিম আছে এখনো বিশ্বের সবচেয়ে বড় বড় ডালিম, একটা এত বড়। যারা গেছেন হাউজে দেখবেন এত বড় ডালিম এখনো আল্লাহ পাক দিতেছে তায়েফের জমিনে। বড় বড় ডালিম একটাই খাইতে 3-4 মানুষ লাগে। তাহলে বড় বড় ডালিম হবে, বড় বড় ডালিম। খাবারের কোনো অভাব সেদিন থাকবে না। ওয়াকুনু সাউমু বিকাযা ওয়া কাযা, শুধু ষাঁড় গরুর গোশতের দাম বেড়ে যাবে। গরু যে আছে, গরু, এই গরুর চাহিদা বেড়ে যাবে। মানুষ প্রচুর পরিমাণে গরুর গোশত খাবে। কি বলে ঠিক না? গরুর গোশতের দাম না বেশি। আর গোশতের মধ্যে শ্রেষ্ঠ স্বাদের গোশত হলো গরুর গোশত, ঠিক না? আল্লাহ নবী বলেছেন যখন ঈসা আলাইহিস সালাম আসবে গরুর চাহিদা বেড়ে যাবে এবং গরুর দাম অনেক বেশি থাকবে। ওয়াতাকুনু ফারাসু বিদুরাইহিমা, ঘোড়ার দাম কমে যাবে। ফায়ামকুসু ফিল আরদি 40 সানাতান সুম্মা ইয়াতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুনা সুম্মা বা'সান নাস 7 সিনিন। আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম এইভাবে 40টি বছর এই দুনিয়ার রাজত্ব কায়েম করবে। 40 বছর, 40টি বছর পর্যন্ত মানুষ সুখে শান্তিতে এইভাবে থাকতে যাবে। যখন তিনি ইন্তেকাল করবেন, মানুষগুলি তাকে দাফন কাফন করাবে। তারপরে 7 বছর এই পৃথিবীতে মানুষ সুখে থাকবে। 7 বছর পরে আবার পৃথিবীতে অশ্লীল, অন্যায়, বেহায়াপনা বেড়ে যাবে।